গত কয়েক মাস ধরে পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টির দেখা নেই। নাজেহাল অবস্থা ছিল বর্ধমানবাসীর। প্রখর রোদ গরমে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে সকলেই চিন্তিত ছিলেন আদৌ গ্রীষ্ম পেরিয়ে বর্ষা নামার সম্ভাবনা আছে কিনা। অবশেষে বর্ধমানবাসীর মাথায় সেই চিন্তার ভাঁজ সরিয়ে বৃষ্টির দেখা মিলল। বলা যেতেই পারে আজ থেকে বর্ষার শুভারম্ভ। মানুষজন বাইরে কাজকর্মের জন্য বাইরে যেতে গেলেও হাজারবার ভাবতে হচ্ছিল, কারণ যে হারে রোদের তাপমাত্রা বেড়েই চলছিল। অন্যান্য জেলাগুলিতে বেশ কয়েকদিন আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল, শুধুমাত্র বর্ধমান জেলা জুড়েই কোনো বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু আজ ঠিক দুপুর 12টা থেকে এই বৃষ্টির দেখা মিলল। এতে কিছুটা হলেও স্বস্তি মিলবে বর্ধমানবাসীর, এই আশা করাই যায়। ভালো লাগলো। কেমন গরম পড়েছিল? ব্যাপক গরম। কতদিন ধরে সমস্যায় ছিলেন? মাস দেড়েক। বৃষ্টি কি এইভাবে হচ্ছিল? এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল। এখন তো দুপুর প্রায় 12টা 1টা বাজছে, তো এই সময় এই বৃষ্টিটা কি বলবেন? আমরা একটু স্বস্তি বোধ করলাম। কতটা নাজেহাল ছিলেন? বাইরে বেরোতে পারছিলেন? কাজকর্ম করতে পারছিলেন? গরম, বাইরে বেরোনোই যাচ্ছে না। যাক, মানুষ একটু স্বস্তি বোধ করলো, থেকে খেয়ে শুয়ে ঘুমিয়ে একটু আরাম পাওয়া যাবে। আর একটু বৃষ্টিটা হলে কি ভালো হয়? আর বৃষ্টিটা হলে খুব ভালো হয়, বৃষ্টি দরকার। আপনার নাম? ব্যাপক বৃষ্টি দরকার। ঠিক আছে, আমার সঞ্জিত কুমার দেওয়ান। ঠিক আছে। লোকাল কেমন লাগছে? ভালো লাগছে। কতদিন বৃষ্টি হয়নি? বৃষ্টি অনেকদিন থেকে, 2-3 মাস থেকে বৃষ্টি হয়নি। এরকম একটু মাত্র সন্ধ্যের দিকে হতো নাকি? না, বৃষ্টি হয়নি মোটে, অনেকদিন থেকে বৃষ্টি হয়নি। কতটা সমস্যার মধ্যে ছিলেন? খুব সমস্যা, গরমে মানুষ ছুটতে পারছে না, এখন বেরোতে পারছে না ঘর থেকে। এখন তো বৃষ্টি হলে তো মানুষের শরীর হালকা হয়ে যাবে। এই সময় তো প্রখর রোদ থাকে। হ্যাঁ, আর এখন তো বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। কি মনে হচ্ছে মানুষ বাইরে বেরোতে পারছিল এই গরমে? গরমে মানুষ বেরোতে পারেনি। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল কাদের। কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে? 8 ঘন্টা হলো। 8 ঘন্টা। কি মনে হচ্ছে বৃষ্টিটা আরেকটু হলে মনে হয় ভালো হয়? হ্যাঁ, সে তো বটেই, ভালো তো লাগবে। ভালো বৃষ্টি তো দরকার, না বৃষ্টির জন্য তো চাষ হচ্ছে না এখন তো। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।